যাত্রী সাইজে মনে করেন উঠে মনে করেন যে ডাকাতি করে। আসলে দিনের বেলা ঘটনাগুলো ঘটা খুব অনাকাঙ্ক্ষিত যদি এর সাথে যদি কেউ জড়িত না থাকে। কারণ রাত্রেবেলা যদি আপনার এই ঘটনাগুলো ঘটে তাহলে মানা যায়, কিন্তু দিনের বেলা যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবশ্যই ধারণা করা হয় যে এর সাথে হয়তো গভীরভাবে কেউ জড়িত আছে। আর জড়িত না থাকলে তাহলে এই ঘটনাগুলো অ্যাটলিস্ট দিনের বেলা ঘটানো সম্ভব না। দিনের বেলায় তো আর কেউ মনে করেন যে এই সাহস পাবে না যদি ওনাদের সাথে না থাকে। এক হয়তো যদি রাত হইতো তাহলে না একটা কথা ছিল, এটা একদম দিনের বেলায় কোনোভাবে সম্ভব না যদি ওনাদের সাথে কোনোভাবে যদি লেজো না থাকতো। বাসে হতে পারে ডাকাতি তো হবেই, মনে করেন যে এখন তো আর স্টাফরা চেনে না, যাত্রী সাইজে মনে করেন উঠে মনে করেন যে ডাকাতি করে তো আর মনে করেন গাড়ি স্টাফ দায়ী না। এখন আপনি কি আপনার মনের ভিতরে কী আছে আমি তো জানি না, আমার মনের ভিতরে কী আছে আপনি তো তা জানেন না। এরকমভাবেই হয় ডাকাতি। হ্যাঁ, ডাকাতি যাত্রী বিষয় উঠেই ডাকাতি করে। ইগলাজন কারা করে এটাই তো বলা যায় না সঠিক। একদল খাইয়া গেছে আর একদল খাইবে লইছে, যে যেমনি করতেছে এমনি করতেছে। মাঝখান তো আমরা পড়ছি বিপদে। আমার মনে হয় এখন আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, বিশেষ করে হচ্ছে র্যাব বা হচ্ছে আমাদের সেনাবাহিনী, তাদের আরও একটু জোর নজরদারি করা দরকার। আমাদের সাধারণ মানুষের আসলে জানমালের নিরাপত্তা তো তারাই দিবে। আমরা এখন আসলে খুব বেশি নিরাপত্তায় ঝুঁকিতে এখন দিনাতিপাত করা লাগতেছে। ডাকাতি বাড়তেছে, শুধু গাড়িতে না, এখন তো বাসা বাড়িতেও ডাকাতি বাড়তেছে। তো এগুলো নিয়ে আমরা আসলে খুবই শঙ্কায় আছি। অবশ্যই তাহলে প্রশাসনের দায়িত্ব আছে। প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে সব কিছু করতে পারে। কারণ প্রশাসন যদি মনে করে যে আমি প্রতিটা গাড়িতে মানে সিজ করি, কে পকেট মার কে করে, প্রশাসন এটা দেখবে। প্রশাসন যদি না দেখে তাহলে আমরা কোনো সাধারণ পাবলিক কিছুই করতে পারবো না।